সুপ্রিয় বন্ধু, আমি শুভ্র আর আপনারা দেখছেন পিপুলস বোটানি। আমি আজকে আপনাদের এই সিজনের 24-25 সিজনের চন্দ্রমল্লিকা গাছের কাটিং এখনই করুন, তাহলে আপনাদের পরের বছর এবছরে যে শীতের সময় যে সুন্দর আমাদের ছাদ বাগানের শোভা দেয়, সেরকম সুন্দর একটি গাছ আপনারা করে নিতে পারবেন, যে গাছ থেকে আপনারা 400 থেকে 500টি ফুল আপনারা পেয়ে যাবেন। তার জন্য আপনাদের এখনই চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলো করে নিতে হবে। এই দেখুন আমার আগের বছরের গাছ, এই গাছগুলো আমি কীভাবে সংরক্ষণ করেছিলাম সে ভিডিও আমি দেখিয়েছিলাম। যদি আপনারা সেভাবে করে থাকেন তাহলে আপনাদের গাছগুলো আছে, তাই সেই গাছগুলোকে আমরা রেখে দিয়েছিলাম। এরকম আমার এখানে দুটো গাছ আমি নিয়ে এসেছি, এরকম গাছ আমার আরও নিচে আছে। সেই গাছগুলো থেকেও আমি কাটিংগুলো করে নেব, নিয়ে আমি কীভাবে কাটিংটা বসাবো সেটা আপনারা দেখে নেবেন। আর গাছগুলো দেখেছেন কত সুন্দর রয়েছে এক বছর। এই গাছগুলোকে কাটিং করার আগে আপনারা অবশ্যই যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে আপনারা গাছটিকে আগের দিন স্প্রে করে নেবেন। আমি আগের দিন ছত্রাকনাশক স্প্রে করে নিয়েছিলাম সব গাছগুলোতে, তাহলে আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে কাটিং হবে। কাটিংগুলো করার জন্যে আমি এরকম একটি ধারালো কাটার নিয়ে নিয়েছি। এবার এই কাটারটিকে আমাদের একটু জীবাণুমুক্ত করে নিতে হবে। তার জন্য আপনাদের কাছে যে কোনো যদি কোনো স্পিড থাকে সেটি দিয়েও করে নিতে পারেন, কিংবা যে স্যানিটাইজার সেটি দিয়েও আপনারা করে নিতে পারেন। এবার সুন্দরভাবে আমাদের কাঁচিটাকে পরিষ্কার করে নিতে হবে, জীবাণুমুক্ত করে নিতে হবে, যাতে আমাদের এই কাটিংগুলো নষ্ট না হয়ে যায়, এবং আমাদের হাতটিকেও একটু জীবাণুমুক্ত করে নিতে হবে। এইভাবে আপনারা করে নেবেন। এবার গাছের ডালগুলোকে আমরা কেটে নেব, সুন্দর সতেজ ডাল থেকে গাছগুলো আমরা কাটবো। এই দেখেন সুন্দর এইভাবে গাছগুলো আপনারা সব কেটে নেবেন ডালগুলো। এই ডালগুলো কাটার সময় আমাদের কিন্তু একটু খেয়াল দিতে হবে, মেন ডাল থেকে কিন্তু আমরা এই কাটিংগুলো কাটবো না। এই গাছের পাশ দিয়ে যে তিয়রগুলো বেরোয় সেখান থেকে কিন্তু যে ডালগুলো বেরোবে সেগুলো কিন্তু আমরা কাটবো এগুলো, তাহলে আমাদের কিন্তু ফুল এই গাছগুলোতেই হবে। মেন ডালের থেকে আমরা ডাল কাটলে কিন্তু ফুল আমাদের ভালো পাবো না। তিয়র থেকে যে ডালগুলো আমরা কাটবো সেগুলোর থেকেই আমাদের সুন্দর ফুল পাবো। এই দেখেন এগুলো সব তিয়রের ডাল। এই দেখেন আমি এবার কেটে নিচ্ছি, আপনারা এগুলো দেখবেন, দেখে কাটবেন। এভাবে আমরা সব ডালগুলো এই গাছটি থেকে কেটে নেব। এবার আমি আর একটি গাছ থেকেও কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন এগুলো সব তিয়রেরই ডাল, তিয়র থেকে বেরিয়েছে। এভাবে আমি সবগুলো ডাল সংগ্রহ করে নেব। আমার নিচেও অনেক গাছ আছে, সেগুলো থেকে আমি কিছু সংগ্রহ করে নেব পরে। এভাবে আমার সব ডালগুলো কাটা হয়ে গেল। এবার এই ডালগুলির পাতাগুলো আমি কেটে নেব। খুব বেশি পাতা রাখার প্রয়োজন নেই, উপরের দিকে 3-4টি পাতা থাকলেই হবে। এ দেখেন আমি পাতাগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, এভাবে আপনারা বাদ দিয়ে দেবেন সব ডালগুলো। এভাবে আমি করে নেব, ওপরে এই রকমভাবে করে নেবেন। তো বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন। এভাবে আমরা সব ডালগুলো করে নেব। এইবার এই ডালগুলি কাটার পরে একটু তেঁচড়া করে আমি কেটে নেব গোড়াটি। এই গোড়ার অংশটি থেকেই তেঁচড়া করে কাটলে এখান থেকেই আমাদের শিকড়গুলি বেরোবে। এই যে এখান থেকে এই ডগ থেকেই শিকড়গুলি আমাদের বেরোবে। এবার আমি একটি পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। এবার একটি জলের মধ্যে আমি এই যে ফাঙ্গাসাইডটা, এই যে ব্যাবিস্টিন, আমার এই ব্যাবিস্টিনটা আমি একটু গুলে নেব। আপনাদের কাছে যদি সাপ থাকে ফাঙ্গাসাইড সেটিও দিতে পারেন, আমার কাছে ব্যাবিস্টিনটা আছে তাই আমি ব্যাবিস্টিনটা দিয়েই করছি। এভাবে আপনারা জলের মধ্যে একটু গুলে নেবেন, যে কোনো ছত্রাকনাশক ফাঙ্গাসনাশক গুলে নিলাম। এবার আপনারা গুলে নিয়ে এবার এই যে গুলে নিলাম, এবার এই পাতাগুলোকে আমি সব এই মধ্যে 5-7 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে গাছের ডালে যদি কোনো
ছত্রাক লেগে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এবার এই পাত্রটির মধ্যেই আমি আজকে এই কাটিংগুলো বসাবো। পাত্রটিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এবং যেহেতু চন্দ্রমল্লিকা খুব শুকি গাছ সেজন্য এর মধ্যেও আমি একটু ফাঙ্গাসাইড দিয়ে পরিষ্কার ধুয়ে নেব, যাতে এর মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটিও নষ্ট হয়ে যায়। কারণ বর্ষার সময় ফাঙ্গাস লেগে যায়। চন্দ্রমল্লিকা গাছে খুবই শুকি গাছ, তাড়াতাড়ি ফাঙ্গাসে আক্রান্ত হয়ে যায়। এই জন্যে আমরা সবগুলোই ভালো করে জীবাণুমুক্ত করে নেব। এবার আপনারাও করে নেবেন, তাহলে আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার আমি এই পাত্রটির ড্রেনেজ সিস্টেমটা নিচে সুন্দরভাবে করে নেব। তার জন্য আমি এরকম একটি পাতলা নেটের কাপড় নিয়ে নিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে খোলামকুচি দিয়েও করতে পারবেন, যেহেতু এটা অনেকগুলো ফুটো আছে বলে আমি এটা একটি নেটের সাহায্যে করে নিচ্ছি, তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। এখানে আপনারা যদি নেট না পান আলুর বস্তা দিয়েও করতে পারেন, কিংবা কোনো কাপড় দিয়েও করে নিতে পারবেন। এভাবে আমি ড্রেনেজ সিস্টেমটা করে নিলাম, আপনারাও করে নেবেন যাতে জল নিকাশিটা ভালো হয়। এবার আমি এর মধ্যে যে বালিটা দেব, এটাই হচ্ছে আমাদের লাল বাড়ি করার জন্য যে বালিটি আমরা ব্যবহার করি, সেই বালিটি আমি নিয়ে নিয়েছি। এটি বালিটিকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ফাঙ্গাসাইড দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বালিটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। বালিটাকে আপনারা সুন্দরভাবে আগে ধুয়ে নেবেন। বালির মধ্যে যেন কোনো মাটি কাঁকড় না থাকে সে পরিষ্কার করে চেলেও নেবেন, নিয়ে ভালো করে ধুয়ে ফাঙ্গাসাইড দিয়ে পরিষ্কার করে নেবেন বালিটি, যাতে এর মধ্যে কোনো জীবাণু মাটির বালির মধ্যে না থাকে। এইভাবে আমরা বালিটিকে ভালো করে ধুয়ে নেব আগে, নিয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে নেব। এইবার এর মধ্যে আমাদের যে ফাঙ্গাসাইড গোলাটি জলটি ছিল সেটি আমরা এর মধ্যে দিয়ে দেবো। যদিও আগে আমি বালিটির মধ্যে ফাঙ্গাসাইড দিয়েছি, তাও দিয়ে দিলাম যেহেতু জলটা আছে আমার। জলটা দিয়ে এবার বালিটিকে একটু ভালো করে চেপে চেপে বসিয়ে দেবো, সেট করে নেব। আপনারা সেট করে নেবেন যাতে গাছগুলো সুন্দরভাবে রোপণ করা যায়। বন্ধুরা, আমি যেইভাবে পদ্ধতিতে আপনাদের দেখালাম গাছটি, সেভাবে যদি করেন তাহলে গাছগুলি সবকটি আপনাদের খুব সুন্দরভাবে হবে। তা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। লাইক দিলে নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে, এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নেবেন, এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিওটি আপনারা সবার আগে পান। এবার এই বালিটির মধ্যে আমরা একটি কাঠির সাহায্যে একটু কটা গর্ত করে নেব। এভাবে গর্ত করে নিলে আমাদের গাছগুলো নষ্ট হয় না। এবার এই গাছগুলি বসানোর জন্যে আমি এই রুট হরমোনের সাহায্যে এই গাছগুলিকে বসাবো। আপনারা এরকম রুট হরমোন নিশ্চয়ই আপনাদের আছে, এরকম রুট হরমোনের সাহায্যে গাছগুলিকে বসিয়ে নেবেন। রুট হরমোন ছাড়া না হলে আপনারা অ্যালোভেরা জেল দিয়েও এই কাজটি করে নেবেন। এই সামান্য পরিমাণ রুট হরমোন দিয়ে আমি এই বালির মধ্যে মোটামুটি 1 থেকে হাফ থেকে 1 ইঞ্চি মতন বালির মধ্যে এই গোড়াগুলি বসিয়ে দিতে হবে। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা বসিয়ে দেবেন। খুব সামান্য পরিমাণই রুট হরমোনগুলো আমরা এখানে ব্যবহার করব। গোড়ায় একটু করে লাগিয়ে বসিয়ে দিয়ে গোড়াগুলোকে একটু চেপে দিতে হবে, আঙুল দিয়ে গোড়াগুলোকে গর্তের মধ্যে বসিয়ে চেপে দিতে হবে। এই চন্দ্রমল্লিকা গাছের কাটিং করার উপযুক্ত সময় এখন বর্ষার সময়। এখন যদি আপনারা এই কাটিংগুলো করে নিতে পারেন তাহলে আপনাদের সবকটি কাটিং কিন্তু 100% সফলভাবে হয়ে যাবে চারা। আমি যেভাবে দেখালাম সেভাবে করলে আপনাদের অনেক চারা এভাবে আপনারা করে নিতে পারবেন, এবং যে আমাদের যে এই সিজনে 24-25 সেশনের
যে চন্দ্রমল্লিকা গাছ, সেখান থেকে আপনারা মোটামুটি 400 থেকে 500টি ফুল আপনারা এই গাছ থেকে পেয়ে যাবেন যদি পিঞ্চিং করার মাধ্যমে করে নিতে পারেন গাছগুলোকে। পরবর্তীতে কীভাবে পিঞ্চিং করবেন সেগুলো আমি সবই দেখাবো এবং আবার পুরনো ভিডিওতেও আছে। এবার আমার সবকটি হয়ে গেল। এবার গোড়ায় একটু একটু করে জল দিয়ে দেবো, এই ফাঙ্গাসাইড গোড়াটি, এতে আমাদের গাছগুলি সেট হয়ে যাবে বালির সাথে সুন্দরভাবে। বন্ধুরা এইভাবে আপনারা করে নেবেন। আমার এই গাছগুলি সব বসানো হয়ে গেল। এবার এই গাছটিকে আমাদের রাখতে হবে একটি সেমি শেড এরিয়ায়, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না এরকম জায়গায়, এবং এখন বর্ষার সময় বৃষ্টির জলটাও যাতে না পড়ে সেটিও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা গাছের কাটিংগুলো সব করে নেবেন সুন্দরভাবে এবং গাছটিকে রেখে দেবেন, তাহলে আপনাদের 18 থেকে 20 দিনের মধ্যে গাছগুলি হয়ে যাবে। তা বন্ধুরা আজকে এই অবধি, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।